হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাদের আগিনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভর্তার রেসিপি। ভর্তা পছন্দ করো না এরকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। প্রথমে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম তেলে, সেটাকে করে নিয়েছি আলাদা। আর একটা জায়গায় তোমার শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমরা হালকা করে এটাকে তৈরি করে নেব। এটা আমাদের ভর্তার মূল ইনগ্রেডিয়েন্টস। এখানে হালকা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এরপরে আমরা কি করেছি, আজকে দুটো ভর্তা তোমাদেরকে একসাথে দেখাবো। আমরা কিছু তোমার শিম রেডি করে নিয়েছি। শিমটাকে কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ওটাকে আমরা কড়াইয়ে দিয়ে ওটাকে পেস্ট করে নেওয়ার মতো করে বারবার নেড়ে ছেড়ে করে নিয়েছি। দেখতে দারুণ লাগছে। এই শিমটা করছি। আর আমরা ভেন্ডির ভর্তা করব। ভেন্ডিটাকেও আমরা সিদ্ধ করে নিয়েছি। এই যে তোমরা দেখে নাও, এই যে এক জায়গায় শিম আছে, অন্যদিকে আছে ভেন্ডি। সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো ভর্তার কোনো টেস্টই পাওয়া যায় না। আর এক সাইডে আমরা নিয়ে নিয়েছি ওই যেটা আমরা তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, যে একটা ভর্তার জন্য তৈরি করেছি মশলা, সেটা তৈরি করে নিয়েছি। এখন আর কাজ কোনো কিছুই নেই, জাস্ট আমরা এখানে ধনেপাতা দিয়ে শিম 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 ভর্তাটা মিক্স করে ওখান থেকে মশলা দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাখিয়ে তৈরি হয়ে গেছে আমাদের জিভে জল আসার মতো ভর্তা। দেখতে কি দারুণ লাগছে দেখো। একবার এরকম ভর্তা দিয়ে তোমরা যদি ভাত খাও, শুধু ভাত খেতেই থাকবে। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা দুর্দান্ত খেতে। এবং সেম ওয়েতে আমরা ভেন্ডিটা যেটা রেখেছিলাম সেটাকেও আমরা এখানে তৈরি করে নেব। ভেন্ডিটাও তোমরা এখানে একইভাবে তোমরা খেতে পারবে। এই যে ভেন্ডিটাকে আমরা তৈরি করে নিয়েছি। ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা কখনোই সুস্বাদু হতে পারে না। বাঙালি সরিষার তেল দিয়ে ভর্তা খেতে পছন্দ করে। আমরা ওভাবে করে সব তৈরি করে নিয়েছি। পরবর্তী ভিডিও পর্যন্ত